ध्यायन्तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। मुखं करोति वाचालं पङ्गुलं लयते गिरिजटिपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। হরে কৃষ্ণ। রাধা ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি দাসী যে নিত্য ভাগবত কথা শ্রবণ করাই, সেই গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্রবণ করাচ্ছি। আপনারা শ্রবণ করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। অর্জুন কহিল তুমি বলো দয়াময়, কিবা ব্রহ্মা কি অধ্যায় কিবা অধ্যাত্ম বল সমুদয়, অধিদৈব কিবা হয় কহ জনার্দন, অধিভূত কিবা হয় শ্রীমধুসূদন, কিবা অধিযজ্ঞ কোন দেহ মধ্যে স্থিতি, সকলেই বিস্তারিক তুমি বল যদুপতি, কিরূপে প্রয়াণকালে জ্যোতি যোগীগণ, তোমারে জানিতে পারে বোঝো এখন, তোমারে জানিতে পারে বোঝাও এখন। শ্রী ভগবান কহিলেন, অক্ষর পরম ব্রহ্ম জানিয়া নিশ্চয়, ব্রহ্মভাবই একমাত্র অত্যার্থ যে হয়, জীবভাব জ্ঞাত যত যাহা তাহে বল কর্ম, নিষ্কাম রূপেতে হবে এই যার মর্ম, নশ্বর যে ভাব তার অধিভূত নাম, এই দেহ অধিদৈব পুরুষের ধাম, দেহধারী শ্রেষ্ঠ হে কুন্তীর কুমার, আমি সে সর্বদেহে অধিযোগ্য সার, মোরে শরী অন্তে যে বা ত্যাজে কলেবর, নিঃসংশয় মনোভাব পায় সেই নরে যাহা অন্তে জীবী সেই ভাব পায়, তাই মোরে শরী যুদ্ধ কর ধনঞ্জয়, যোগাভাসে যুক্ত হয়ে যেই জ্ঞানীগণ, দিব্যজ্যোতি এক মনে করেন চিন্তন, এইরূপ চিন্তাক্রমে করিতে করিতে তাহাকেই লাভ করে শোনো এক চিত্তে সর্ব অনাদি সর্বযোগ নিয়ন্তা, সূক্ষ্ম রূপে সূক্ষ্মতর সবার বিধাতা, সূর্য সম সবাকার চিন্তার অতীত প্রকৃতি দিব্য পুরুষ বিদিত, মৃত্যুকালে দৃঢ় চিত্তে ভক্তিযুক্ত মনে, যোগ দ্বারা শুষ্ণতা পথেতে যতনে, হৃদয় মধ্যেতে প্রাণ করিয়া স্থাপন, ধ্যান করে যেই যোগী সেই মোরে পান, যাহাকে অক্ষর বলে বেদ বিদগণ, যাহাতে প্রবেশ বিতরাগ যোগীগণ, ব্রহ্মচর্য যার হেতু করে আচরণ, তার কথা শোনো কিছু কুন্তীর নন্দন, সর্বদার করি রুদ্র হৃদে ধরি মন, হৃদয় মধ্যেতে প্রাণ করিয়া স্থাপন, ব্রহ্মরূপ ওং সদা উচ্চারিতে মুখে, শরী মোরে তনু ত্যাগে করে যে ভাসুখে, লভায়ে পরমাগতি সেই সিদ্ধজন, কহিনু অর্জুন তোমায় এসার বচন, সেই সমাহিত যোগীর পক্ষেতে, সুলভ হইয়া থাকি সন্দেহ করিতে, পরমা সংসিদ্ধি প্রাপ্ত সেই মহাত্মাগণ, আমাকে পাইয়া পুনর্জন্ম নাহিলন, ব্রহ্মলোক নরে হতে নর জন্মান্তর পায়, পূর্বজন্ম নাহি লভে পাইলে আমার, মানবের 1 বৎস দেব বিধিনমান, মানুষের 1 বৎস আর দেবের দিনমান মানে একদিন, দেব দিনমান চারিদিক যুগ ব্রহ্মা দিনের সমান, ওই পরিমাণ কালে নিশাতে গমন, এ তত্ত্ব জানেন অহরাত্র বিদগণ, অবক্ত হইতে যত ব্যক্ত সমুদয়, দিবসের সমাগমে প্রকাশিত হয়, নিশাগ্রমে অবক্তের মধ্যে পুনরায় সেই রূপ সমুদয় নীল লয়ে যায়,
এরূপে বারংবার জন্মি জীব সব নিশাতে বিলয় পুনঃ প্রভাতে উদ্ভব অব্যক্ত অতীব, কিন্তু সেই সনাতন প্রলয় ও ধ্বংস তিনি হয় না কখন। প্রলয়ে ও ধ্বংস তিনি হয় না কখন। অব্যক্ত অক্ষর যারে সর্ববেদে কয়, বলিয়া পরমাগতি কীর্তন করায়। যেই পদ লোভী জীবী নাহি জন্মে আর, তাহাই পরম ধাম জানিবে আমায়। স্বরূপেতে থাকি ব্যক্ত বিশ্ব চরাচর, পরম পুরুষ তিনি পার্থ ধনুর্ধর। কাল অভিমানী দৈব লক্ষিত যে পথ, সমনুসরণ করি হে শ্রেষ্ঠ। আবৃত্তি অনাবৃত্তি লভে যোগীগণ, সেই কাল তত্ত্ব বলি করো শ্রবণ। অগ্নিজ্যোতি দিবা শুক্ল পক্ষ জ্যোতির্ময়, জন্মনাশ ব্যাপিত উত্তরায়ণ যে হয়। সেই সব প্রকাশ ভাব করিয়া আশ্রয়, ব্রহ্মবিদগণ ব্রহ্মপদপ্রাপ্ত হয়। ধূমরাত্রি কৃষ্ণপক্ষ অন্ধকার ভাব, জ্যোৎস্নায়ন আচ্ছন্ন সবার। চন্দ্রমার জ্যোতিপথে অবকাশ ভাবে, গমন করিয়া যদি পুনর্জন্ম লভে। দুঃখী জানি যোগীগণ, মোহনাস্তরে হয় যোগে গমন। শুক্লপক্ষে সাধুগণ মোক্ষ প্রাপ্ত হন, কৃষ্ণপক্ষে বারংবার ভবে আগমন। বেদে যজ্ঞে তপে দানে যেই পূর্ণ হয়, অতিক্রমী সে কেবল পর আগতি পায়। এটি অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায় সমাপ্ত। হরে কৃষ্ণ। পাঞ্চাকল্পতরুঃ সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। নবম অধ্যায় বা পরবর্তী ছাড়বো, আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। হরে কৃষ্ণ।